আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো আমি সারাদিন কি করি টুকটাক তাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ফার্স্টে মা মেয়ে রেডি হয়ে আমার মেয়েকে নিয়ে মাদ্রাসায় দিয়ে এসেছিলাম, কারণ আমার মেয়ের সকালে মাদ্রাসা ছিল। তারপরে এসে আমাদের জন্য সকালে নাস্তা রেডি করছিলাম। তো ভাত অলরেডি রান্না করা শেষ হয়ে গিয়েছিলো, এখন আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি। কম বেশি সময় আমরা ভাতও খাই, রুটিও খাই, মানে নির্দিষ্ট কোনো মানে কিছু নেই যে প্রতিদিন আমরা ভাতই খেতে হবে, মানে যেদিন যেটা হয় আর কি। এমনও আছে রাত্রে খাবার বেঁচে গেলে ওই দিন সকালবেলা আমরা ওইটা দেই, মানে বেশি হলে আমরা ওইটাই খেয়ে ফেলি। তো আজকে মানে কিছু ছিল না, তার জন্য সবজি রান্না করছিলাম। আর শীতের মানে আগমন শুরু হয়ে যাচ্ছে, তার মানে কিছু প্রমাণ হচ্ছে যে শীতকালীন সবজিগুলি আসা শুরু হয়ে গিয়েছে। মিষ্টি কুমড়া, তারপরে যে পেঁয়াজের কলি, এগুলো মানে ভালোই লাগে শীতকালীন সময়ে। একটা জিনিসই সুবিধা কি, অনেক প্রকারের মানে সবজি খাওয়া যায়, নানান ধরনের। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আজকে যেভাবে সবজিটা রান্না করেছিলাম মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। পেঁয়াজের কলি, তারপরে আলু, মিষ্টি কুমড়া, ধনিয়া পাতা, পাঁচফোড়ন, এগুলো দিয়ে মানে ভালো করে রান্না করেছিলাম, মানে অসাধারণ হয়েছিল খেতে সবজিটা। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য আজকে ডাউল রান্না করা হবে। তো আমি ডাউলটা ধুয়ে চুলায় দিয়ে রাখবো, মানে সকাল সকাল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভালো মতো। আর ডাউলটা যত ভালো করে মানে সিদ্ধ হবে অনেকক্ষণ সময় নিয়ে, ওইটা খেতে আরও বেশি মজা লাগে। তো আমাদের হেল্পিং হ্যান্ড এই জায়গায় মানে কেটে বেছে সব কিছু ধুয়ে রেখেছে। তো আজকে তিতা করলা দিয়ে মানে চিংড়ি দিয়ে দো পেঁয়াজা করা হবে, আর ডাউল রান্না হবে আজকে সিম্পল রেসিপি। তারপর মানে পিছনের বারান্দায় যাই, যেয়ে দেখি যে আমার মানে শ্বশুর যে একটা গাছ নিয়ে এসেছিলো জবা ফুলের, তো ওইটার মধ্যে কলি এসেছে, দেখে খুবই ভালো লেগেছে। তারপর আমার মেয়েকে এসে একটু উঠানোর চেষ্টা করলাম, উনি এখন উঠবে না, ওনারটা একটু দেরি হবে। তো আমি এই সুযোগে গিয়ে ডাউলটা রান্না করে ফেলেছিলাম। তো আজকে ডাউলটা রান্না করেছিলাম টমেটো এবং জলপাই দিয়ে। তো আমি এখন বাগার দিয়ে দেব। অনেকক্ষণই কিন্তু লেগেছে সিদ্ধ হতে, তোমরা ভেবো না যে তাড়াতাড়ি সব করে ফেলেছি। মানে টুকটাক আরও কিছু মানে কাজকাম ছিল, ওগুলো হাতের সব কিছু সেরে ফেলেছি। এখন ডাউলটা নামিয়ে আমি গিয়ে আমার মেয়েকে খাওয়াবো, আর মা দিক দিয়ে এসে ওনার তরকারিটা বসিয়ে দিবে। তো আমি আর কি করলার তরকারিটা রান্না করব না, আম্মু রান্না করবে। তো ওই তো মা বসিয়ে দিয়েছিল, আমি এসে মানে এক সুযোগ একটু ভিডিও করে নিলাম। আর আজকের মানে চিংড়ি দিয়ে এই তরকারিটা এত মজা হয়েছিল বলার বাহিরে। আর মার হাতের দো পেঁয়াজাগুলিও অনেক ভালো হয়। তোমাদের সাথে সময় পেলে এটার রেসিপিও একদিন শেয়ার করে দেব। আর মানে খেতে অসাধারণ মজা হয়েছিল। তারপর সব কাজকাম শেষ করে গোসল মোসল করে মেয়েদেরকে গোসল করিয়ে ফাইনালি খেতে বসে পড়েছি দুপুরের খাবার। তো এখন সবাই মিলে একসাথে খাবো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।